Khudiram Boshu Bharatni Shadnota Haigaba Independence Eba Yokshamantini Koraksha Chobani Shankara Bo December Talni Tham Shalmari Bishi 1989 West Bengali Medinpur Amtayo Asemani Tai Bo Bishi 1908 ni 11 August Shalmari Wo Bini Umar Jepru Bishi Chichar Ngo Apuruno British Magistrate Douglas Kingsford no Mazapur Amtayo Bo Boom Kitari Tarawok British Magistrate Douglas Kingsford Kishan Bagai Thia Umpano Buri Koroknoi Apru Thikata Thilamani Apatimuno Ruginai Khudiram Bosno Romjakmani Tai Bono BC 1908 ni 11 August Salmari Wo Totrar Dakhi Khai Patharjakmani Osh Halno Badha Kotorni Samanthini Kacha Sasa Laibuma Nei Taufan Sujagi Tango Abno Tuino Tini Melarmato Toma Satrojobo Bono Hit Khudiram Bosuni Field 117 Thibani Shalo Boromai Palajaka Apaitini Bono Bini Mang Tiliwo Kumtom Yapare Tai Bono Lal Shalemirui Paleleka Ar Manjaka Esipaini Atara O Khudiram Bosuni Thibani Shal Mutu Khalatini Manjaka Haste Esipai Vedekni Tangpa Sondipon Dev Nakubui Kuni Atara Baro Thinyai Bad Hakotini Yok Samanthini Choba Khlainai Shikla Khudiram Bosuni Chobani Kogrobno Shaikanarka Khudiram Bosu Tumai Amra Bulchina Bulbona Shohid Khudiram Bosur Podke Patheo Kore Amader Songram Cholbe আমরা জানি যে আমাদের দেশের স্বাধীনতার আন্দোলনে ব্রিটিশদের হাত থেকে ভারতকে মুক্ত করার লড়াইয়ে বহু শহীদ অকাতরে নিজের প্রাণ দিয়েছেন। তেমনি একজন শহীদ যে কিশোর বয়সে বিপ্লবী আন্দোলনে নিজেকে সমর্পণ করেছিল। ক্ষুদিরাম বসু 1908 সালের 11ই আগস্ট দেশমাতৃকার মুক্তির সংগ্রামে পরাক্রমশীল ব্রিটিশ শাসনকে পরাস্ত করতে ফাঁসির কাস্টে নিজের জীবন দিয়েছিলেন। আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে আমরা ফুলমালা দিয়েছি। আমরা মনে করি ক্ষুদিরাম বসুর স্বপ্নের ভারতবর্ষ, যে ভারতবর্ষের জন্য নিজের প্রাণ বিসর্জন করতে বিন্দুমাত্র দ্বিধাগ্রস্ত দেখাননি। ক্ষুদিরাম বসুর যখন ফাঁসির আদেশ হচ্ছে তখন বিচারক তাকে জিজ্ঞেস করেছিল তার ফাঁসি দেওয়া হবে সেটা বুঝতে পারছে কিনা। সেদিন ক্ষুদিরাম বসু হেসেছিলেন এবং ফাঁসির কাষ্ঠ হাসতে হাসতে ঝুলে গিয়েছিলেন। এটাই ছিল বিপ্লবী আন্দোলনের ধীরতা, বিপ্লবী আন্দোলনের বলিষ্ঠতা। ব্রিটিশদের ভারতবর্ষ থেকে তাড়ানো গেছে, কিন্তু স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো ভূমিকা ছিল না, যারা স্বাধীনতা আন্দোলনের সময় মুচলেকা দিয়ে জেল থেকে বেরিয়ে এসছেন, তারাই আজকে দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছেন, দেশের মানুষের উপর অত্যাচার আক্রমণ সংঘটিত করছেন। আমরা মনে করি ক্ষুদিরাম বসুকে আমরা শ্রদ্ধা জানাতে পারবো তখনই যখন ক্ষুদিরাম বসুর আদর্শকে পাথেয় করে এই দেশকে সুন্দর, সুষ্ঠু এবং সব মানুষের বসবাসের উপযোগী করে তোলা যাবে। তখনই ক্ষুদিরাম বসুকে সঠিকভাবে শ্রদ্ধা জানানো হবে, সম্মান জানানো হবে। আমরা আমাদের লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষুদিরাম বসুকে স্মরণ করতে চাই। আমাদের লড়াইয়ে প্রেরণা হয়ে প্রতিদিন ক্ষুদিরাম বসু মতো শহীদেরা আমাদের পথ দেখায়। আমরা আরও একবার আজ 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।